ওয়েলকাম নলেজ স্যার ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা হচ্ছে মেনলি সাজেশন ভিডিও। ডিপ্লোমা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের সেমিস্টার এক্সাম আগামীকাল 13 জানুয়ারি 2026 থেকে স্টার্ট হচ্ছে। তা প্রত্যেক বছর আমরা এরকম প্রত্যেকটা সাবজেক্ট কিছু ইলেকট্রিক্যালের কিছু সাবজেক্টের উপর সাজেশন ভিডিও আমরা পাঠাই, সেখান থেকে তোমরা অনেক কোয়েশ্চেন কমন পাও। তো এবারও আমরা সেই সাজেশন সেট বানিয়েছি, প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন সেট বানিয়েছি। এই ভিডিওতে আমি ডিপ্লোমা সেকেন্ড ইয়ার থার্ড সেম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি, যেখানে কালকে যে তোমাদের এক্সাম রয়েছে ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম, তার কী কী কোয়েশ্চেন আসতে পারে বা প্রবাবেল কোয়েশ্চেন যেগুলো আমার বারবার মনে হচ্ছে যেগুলো আসতে পারে, সেইগুলো এই ভিডিওতে ডিসকাস করব। কীভাবে আনসার লিখলে মার্কসটা ভালোভাবে ক্যারি করবে, কী ধরনের আনসার আসতে পারে, বা নিউমেরিক্যালস যে কী টাইপের নিউমেরিক্যালস আসতে পারে সেটাও কিন্তু এই ভিডিওতে আমরা রেখেছি। তো সময় নষ্ট না করে দেখে নিই যে কী কী কোয়েশ্চেন আমরা সাজেশন সেটে রেখেছি। ফার্স্ট, তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেখানে যে পাওয়ার প্ল্যান্টগুলো রয়েছে, থার্মাল পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, ডিজেল, গ্যাস টারবাইন, এই 5টা পাওয়ার প্ল্যান্ট মেনলি রয়েছে। তো সেখান থেকে কী কী কোয়েশ্চেন আসতে পারে বা যে আলাদা কী কী নিউমেরিক্যাল প্রবলেম আসতে পারে সমস্তটাই কিন্তু এই ভিডিওতে রয়েছে। তো ফার্স্টে রেখেছি ব্রিফলি ডেসক্রাইব দ্য ভেরিয়াস কম্পোনেন্টস উইথ ব্লক ডায়াগ্রাম অফ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। ব্লক ডায়াগ্রামটা লাগবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের, ব্লক ডায়াগ্রামটা লাগবে, তার সাথে ভেরিয়াস কম্পোনেন্টসের ডিসকাশন থাকবে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 2, এক্সপ্লেন দ্য ওয়ার্কিং অফ এ গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট উইথ দ্য হেল্প অফ ব্লক ডায়াগ্রাম। তাহলে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের ওয়ার্কিংটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, সেইটা রেখেছি। সেখানে কিন্তু ব্লক ডায়াগ্রাম তো লিখতেই হবে, আর প্রত্যেকটা কম্পোনেন্টস কীভাবে কাজ করে সেটাও কিন্তু সেখানে মেনশন করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 3, ব্রিফলি এক্সপ্লেন দ্য মেন কম্পোনেন্টস অফ নিউক্লিয়ার রিঅ্যাক্টর উইথ ডায়াগ্রাম। নিউক্লিয়ার রিঅ্যাক্টরের কম্পোনেন্টসগুলো কী কী রয়েছে ছবি সমেত সেটা লিখতে হবে। ছবিটা তো মাস্ট, তার প্রত্যেকটা নিউক্লিয়ার রিঅ্যাক্টরের পার্টসগুলো কীভাবে কাজ করে ওভারঅল নিউক্লিয়ার রিঅ্যাক্টরটাকে কাজ করায় সেটা কিন্তু এখানে ডিসক্রাইব করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 4, এক্সপ্লেন দ্য ফাংশন অফ পাম্প স্টোরেজ প্ল্যান্ট। খুব ইম্পর্টেন্ট টপিক, হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের পাম্প স্টোরেজ প্ল্যান্ট কীভাবে কাজ করে, যখন আমাদের ডিম্যান্ড যখন ম্যাক্সিমাম থাকে, তখন সেটাকে কীভাবে পাম্প স্টোরেজ পাওয়ার প্ল্যান্টকে কাজ করি, আমরা কীভাবে জিনিসটাকে মিট আপ করি, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটাকে এখানে রেখেছি। নেক্সট, ডিসকাস দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, থার্মাল পাওয়ার প্ল্যান্ট অ্যান্ড হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। এই 3টে পাওয়ার প্ল্যান্টের খুব ইজি কোয়েশ্চেন, তাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কী। প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের কিন্তু 4-5টা করে পয়েন্ট তোমরা রেডি রাখবে, সেটা কিন্তু 3টে পাওয়ার প্ল্যান্টেরই আসতে পারে। হোয়াট ডু মিন বাই নিউক্লিয়ার ফিউশন অ্যান্ড ফিশন, হোয়াট ডু মিন বাই হাফ লাইফ। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিউক্লিয়ার ফিউশন অ্যান্ড ফিউশন কাকে বলে, আর হাফ লাইফের ডেফিনেশন কী। নেক্সট কোয়েশ্চেন, সাইট সিলেকশন ক্রাইটেরিয়া অফ থার্মাল পাওয়ার প্ল্যান্ট অ্যান্ড নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। কী কী জিনিসের উপর বেস করে একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেখানে বানানো হয় সেখানে সাইট সিলেকশনের সময় কী কী পয়েন্টস সেখানে দেখা হয়, যেগুলো ঠিকঠাক থাকলে সেখানে আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা থার্মাল পাওয়ার প্ল্যান্টের কনস্ট্রাকশন করতে পারি। পয়েন্ট ওয়াইজ সেগুলো কিন্তু লিখতে হবে, সেটাকে বলে সাইট সিলেকশন ক্রাইটেরিয়া। কোয়েশ্চেন নাম্বার 8, ব্রিফলি এক্সপ্লেন দ্য ওয়ার্কিং অফ লার্জ হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট উইথ দ্য হেল্প অফ প্রপার ডায়াগ্রাম। এই হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের প্রত্যেকটা সেগমেন্ট কী কী, প্রত্যেকটা যে পার্টসগুলো রয়েছে সেগুলো কীভাবে কাজ করে, তাদের ইন্ডিভিজুয়াল ওয়ার্কিংগুলো কী, সেই ইন্ডিভিজুয়াল ওয়ার্কিংগুলো করে ওভারঅল হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টটা কী করে চালায়। এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি সাজেশন সেটে রেখেছি। খুব ইম্পর্টেন্ট, ব্রিফলি এক্সপ্লেন দ্য ওয়ার্কিং অফ লার্জ হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট অফ এ প্রপার লেআউট। আমার মনে হয় এই সাজেশন সেটটার করার সাথে সাথে আমি একটা জিনিস মেনশন করছি, আমার মনে হয় এই সেমিস্টারে দুটো খুব ইম্পর্টেন্ট, একটা নিউক্লিয়ার একটা হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, এই দুটোর কিন্তু লেআউট ডায়াগ্রাম উইথ এক্সপ্লেনেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ নিউক্লিয়ার রিঅ্যাক্টর ইউজড ইন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। 3 ধরনের নিউক্লিয়ার রিঅ্যাক্টর হয়,
সেগুলো কি কি, সেগুলো কিভাবে কোথায় কোথায় ব্যবহার করা হয়, ব্রিফলি ডেসক্রাইব অ্যাবাউট দেম, সেগুলো সম্পর্কে ছোট ছোট করে লেখা। আমি এটা বলে রাখছি, এই কোয়েশ্চেনটা কিন্তু একটু দেখে রাখবে, তবে এইটা ওই 6 মার্কসের কোয়েশ্চেনের মতো করে দেখবে যে 3খানা রিয়াক্টারকে কিন্তু খুব ছোট ছোট করে সেখানে বলতে হবে। অনেক সময় একটা রিয়াক্টারকেও বলে যে কোনো একটা রিয়াক্টারকে তোমরা লেখো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, এক্সপ্লেন দ্য ওয়ার্কিং অফ ইকোনোমাইজার, সুপারহিটার, এয়ার প্রিহিটার, ইএসপি, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। এই চারটেই হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্টের পার্টস। তো এই চারটেই থার্মাল পাওয়ার প্ল্যান্টের পার্টসগুলো কিন্তু এদের ওয়ার্কিংটা কী করে কাজ করে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেমিস্টার এক্সামের জন্য, এটা ভালো করে রেডি করবে। নেক্সট কোয়েশ্চেন, এক্সপ্লেন ডিফারেন্ট টাইপস অফ ট্যারিফ। এখানে একটু বলে রাখি, এখানে ট্যারিফ, ডেফিনেশন অফ ট্যারিফ আর অবজেক্টিভস অফ ট্যারিফ, এই দুটো জিনিস কিন্তু একটু ভালো করে দেখে রাখবে। ডেফিনেশন অফ ট্যারিফ মেনশন করে দিচ্ছি আমি। Definition of tariff আর অবজেক্টিভ অফ ট্যারিফ। তো জাস্ট অবজেক্টিভ কি, যে আমি ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের যে কস্টিং সেটাকে আমাকে তোলা, সেই টাকাটাকে আমাকে তোলা, ওভারঅল কনস্ট্রাকশনের যে কস্টিং সেটাকে আমাকে রিকভার করা, সেখান থেকে একটা লাভ, সেখান থেকে আমার একটা প্রফিটকে রিকভার করা। তো এইগুলো হচ্ছে মেনটেনেন্স কস্টটাকে রিকভার করা, এইগুলো হচ্ছে জাস্ট এইগুলোই হচ্ছে অবজেক্টিভ অফ ট্যারিফে লিখবে। আর কি রেটে ইলেকট্রিসিটিটাকে আমরা বাইরে বিক্রি করছি সেইটা হচ্ছে ডেফিনেশন, সেটাকেই ট্যারিফ বলে, দ্যাট ইজ এ ডেফিনেশন অফ ট্যারিফ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এক্সপ্লেন, ওটা তো বললাম রাইট। এই ডিফারেন্ট টাইপস অফ ট্যারিফের মধ্যে কিন্তু ব্লক রেট ট্যারিফ, ফ্ল্যাট রেট ট্যারিফ, 2 পার্ট ট্যারিফ, 3 পার্ট ট্যারিফ, ম্যাক্সিমাম ডিমান্ড ট্যারিফ, পাওয়ার ফ্যাক্টর বেস ট্যারিফ, এই সব কটা ট্যারিফ কিন্তু তোমাকে কিন্তু এখানে করতে হবে। সব কটা ট্যারিফ কিন্তু এখানে ইম্পর্টেন্ট, খুব ছোট ছোট করে পয়েন্ট দিয়ে সেগুলো কিন্তু তোমাকে লিখতে হবে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডু মিন বাই থার্মাল এফিসিয়েন্সি অ্যান্ড ওভারঅল এফিসিয়েন্সি। থার্মাল এফিসিয়েন্সি কাকে বলে আর ওভারঅল এফিসিয়েন্সি কাকে বলে? কিছু শর্ট নোটস রেখেছি, খুব ইম্পর্টেন্ট। লোড ডিউরেশন কার্ভ অ্যান্ড লোড কার্ভ, ব্ল্যাক আউট অ্যান্ড ব্রাউন আউট, 2 পার্ট ট্যারিফ অ্যান্ড 3 পার্ট ট্যারিফ, ইন্টারকানেক্টেড পাওয়ার সিস্টেম, থার্মাল হাইড্রো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কম্প্যারিজন, আর নিউক্লিয়ার মেনশন। এখানে পরের কোয়েশ্চেন একটা রেখেছি, এগুলো কোয়েশ্চেন দিয়েছিলাম। কোয়েশ্চেন নাম্বার 17-এ যেটা রেখেছি, মেনশন 2 or 3 নেমস অফ নিউক্লিয়ার ফুয়েল, 2-3টে নিউক্লিয়ার ফুয়েলের নাম জাস্ট মেনশন করা, 1 নম্বর 2 নম্বরের কোয়েশ্চেন। এছাড়া কিছু ডেফিনেশন যেগুলো হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড অ্যান্ড কানেক্টেড লোডের ডেফিনেশন, বেস লোড পাওয়ার প্ল্যান্ট, পিক লোড পাওয়ার প্ল্যান্টের ডেফিনেশন, ডিমান্ড ফ্যাক্টর, অ্যাভারেজ ডিমান্ড, লোড ফ্যাক্টর, ডাইভার্সিটি ফ্যাক্টর, প্ল্যান্ট ইউজ ফ্যাক্টর, প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর, এগুলোর কিন্তু ডেফিনেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু রেডি করে যেও। এই সেমিস্টার এক্সামের জন্য 2026 জানুয়ারি সেমিস্টার এক্সামের জন্য কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মেনশন দ্য ফাংশন অফ স্পিলওয়ে, ড্যাম, রিজার্ভার, পেনস্টক, সার্চ ট্যাঙ্ক, প্রত্যেকটা হচ্ছে একটা হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের পার্টস। এই কোয়েশ্চেনটা আগেও বলেছি, কিন্তু অনেক সময় এইভাবেও শুধু পার্টস হিসাবেও দিতে পারে, সেই জন্য এই কোয়েশ্চেনটা সেম কোয়েশ্চেনই আরেকবার মেনশন করলাম। হয় তোমাকে পুরো পাওয়ার প্ল্যান্ট ছবি আঁকা, তার সাথে পার্টসগুলোকে ডেসক্রাইব সেভাবেও আসতে পারে, বা শুধু কয়েকটা পার্টিকুলার পার্টসকে ডিসক্রাইব করতে হতে পারে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট আসছি, আমি একটু লেস ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের সিরিজে এইগুলোকে রেখেছি, ইয়েলো মার্ক কোয়েশ্চেনগুলোকে রেখেছি। তার মধ্যে হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্টের লেআউট ডায়াগ্রাম, ডিজেল পাওয়ার প্ল্যান্টের লেআউট ডায়াগ্রাম। আমার মনে হয় সব কিছু রেডি হওয়ার পরে তোমরা একবার এই থার্মাল পাওয়ার প্ল্যান্টের লেআউট ডায়াগ্রামটা জাস্ট একবার দেখে যাও। একটু লেস ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যে রেখেছি। ওয়াই হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি অ্যান্ড এফিসিয়েন্ট, এই কোয়েশ্চেনটা আসতে পারে। হুইচ টাইপ অফ ফুয়েলস, ডিজেল পাওয়ার প্ল্যান্টকেও আমি একটু লেস ইম্পর্টেন্টের জায়গায় ক্যাটাগরিতে রেখেছি। হুইচ টাইপ অফ ফুয়েলস ইউজড ইন গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, এই কোয়েশ্চেনটাও লেস ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের জায়গায় রেখেছি, খুব ছোট কোয়েশ্চেন। হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ টারবাইন, কী টারবাইন ইউজ করা হয়, হাই হেড পাওয়ার প্ল্যান্ট, মিডিয়াম হেড পাওয়ার প্ল্যান্ট আর লো হেড পাওয়ার প্ল্যান্টের জন্য কী টারবাইন, যেমন ওই ফ্রান্সিস টারবাইন, কাপলান টারবাইন আর পেল্টল হুইল
ইউজ করা হয়, জাস্ট পেল্টন হুইল ফর হাই হেড, তোমার ফ্রান্সিস ফর মিডিয়াম হেড আর কাপলান ফর লো হেড, এইটুকু তোমার শুধু লিখতে হবে। সেইটা হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ টারবাইন্স ইউজড ফর হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, ইম্পর্টেন্ট। আর একটা কোয়েশ্চেন রেখেছি ডিফারেন্সিয়েট বিটুইন এফডি ফ্যান অ্যান্ড আইডি ফ্যান, এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট, এটা কিন্তু এইটা হচ্ছে সেট হচ্ছে একটু কম ইম্পর্টেন্ট, রেড মার্কগুলো পড়ার পরে আমি বলবো ইয়েলো মার্ক কোয়েশ্চেনগুলো রেডি করতে। নেক্সট, এই প্রথমে যেটা রেখেছি এই কোয়েশ্চেনটা হচ্ছে যে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে হেড দেওয়া রয়েছে, ফ্লো রেট দেওয়া রয়েছে, তার এফিসিয়েন্সি দেওয়া রয়েছে, সেখানে আউটপুট বার করতে হবে। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট এই সেমিস্টার এক্সামের জন্য। আর এই ট্যারিফ থেকে বা মানে পাওয়ার ডিম্যান্ড থেকে যেগুলো আসতে পারে, লোড কার্ভ থেকে, লোড কার্ভের এইগুলো লোড ডিউরেশন কার্ভ আঁকা বা সেখানে কত লোড ফ্যাক্টর ক্যালকুলেশন, এই কোয়েশ্চেনগুলো কিন্তু, এই নিউমেরিক্যাল প্রবলেমগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখে যেও। আমি একদম মেনশন করে এখানে রেখেছি। কোয়েশ্চেন নাম্বার 23-তে রেখেছি সেই একই, যে একটা থার্মাল পাওয়ার প্ল্যান্টের উপর একটা কোয়েশ্চেন এখানে রেখেছি, যে সেখানে ওভারঅল এফিসিয়েন্সি দেওয়া রয়েছে, কত কোল এখানে পার সেকেন্ডে বার্ন হচ্ছে সেটা ক্যালকুলেট করতে হবে। নেক্সট, এইখানে ওই হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ফ্লো রেট দেওয়া রয়েছে, সেখানে পাওয়ার জেনারেশন ক্যালকুলেশন করতে হবে, এটাকে রেখেছি। আর দুটো এখানে ওই লোড কার্ভের দুটো নিউমেরিক্যাল প্রবলেম রেখেছি। এই হলো আমার ওভারঅল সাজেশন সেট। তো এরকম এর পুরো আনসার সমেত আমরা রেডি করেছি। তোমরা এখনও যদি মনে করো যে তোমাদের ফাইনাল সাপোর্টের জন্য এগুলো দরকার, তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আমাদের কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, আমাদের সাথে যোগাযোগ করো। আর এরকম সাজেস্টিভ ভিডিও যদি তোমাদের আরও দরকার হয় তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাও। আশা করছি তোমাদের কাল সেমিস্টার এক্সাম খুব ভালো হবে। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, সব আপডেট তোমরা টাইম টু টাইম পেয়ে যাবে। থ্যাংক ইউ।